আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো মেট্রো রেলের টিকিট কীভাবে কিনতে হয়। তো অনেকেই জানেন না যে কীভাবে টিকিট কিনতে হয়। মেট্রো রেলের টিকিট কেনার জন্য প্রথমে প্ল্যাটফর্মের মেশিনে যেয়ে যে একক যাত্রা যেটি অপশনটা এখানে প্রেস করে দিতে হবে। প্রেস করার পরে আপনি কোথায় যাবেন সেই জায়গাটা প্রেস করবেন। যেমন আমি যাব বাংলাদেশ সচিবালয়ে, এই জন্য ওই দেখে বাংলাদেশ সচিবালয়ে প্রেস করে দিলাম। এরপরে আমার হচ্ছে টিকিট সংখ্যা কত, ১ ২ নাকি কত, আমি একা যাব এই জন্য একই প্রেস করব। আমি একা প্রেস করার পরে এবার ঠিক আসার পরে এবার ভাড়া কত তাই আসছে, ওই যে উপরে দেখছেন ভাড়া ৪০ টাকা। ভাড়া ৪০ টাকা। এবার মেশিনের ভিতরে টাকা দিতে হবে। টাকা নিতে অনেক সময় একটু ঝামেলা হয় বা একটু লেট হয়, ধৈর্য ধরে টাকা দিতে হবে। টাকা নিয়ে নেবে, সমস্যা হয় না। অনেক সময় আর ভাঙতে না থাকলে টাকা ফেরত আসে। একটু ধৈর্য ধরে দিতে হবে, দিলে টাকা নিয়ে নেবে। আমার ৪০ টাকা, আমার কাছে খুচরা নাই, এই জন্য ১০০ টাকা নোট দিচ্ছি। টাকা নিতে ঝামেলা হচ্ছে, তারপর ধৈর্য ধরে দিলে নিয়ে নিবে। এই দেখেন, একটু দিতে একটু দেরি হচ্ছে, একটু ধৈর্য ধরে দিতে হবে। এই যে টাকা নিয়ে নিয়েছে, নেওয়ার পরে এই বাম সাইডে এখানে হচ্ছে টিকিটের যে টিকিট সংগ্রহ করুন, এর নিচে এখানে টিকিট চলে আসবে, অটোমেটিকলি টিকিট চলে আসবে। আসলে এখান থেকে টিকিটটা নিয়ে নিতে হবে। এই যে একটু অপেক্ষা করলে এই যে টিকিট চলে এসেছে। আসার পরে আমরা যেখানে টাকা ঢোকাইছিলাম এর নিচে আমার বাকি ৬০ টাকা ফেরত দিবে। আমি ১০০ টাকা নোট দিয়েছিলাম, ৪০ টাকা ভাড়া, বাকি ৬০ টাকা ফেরত দিবে। ওই যে টাকা ফেরত লেখা আছে, এখান থেকে টাকা ফেরত দিয়ে দিবে। একটু অপেক্ষা করতে হবে, অনেক সময় একটু ঝামেলা হয়, অনেকটা টাকা ভাঙতে না থাকলে একটু দেরি হয়। তো এখানে টাকা ফেরত দিয়ে দিবে। ওই যে আমার টাকা চলে আসছে, এভাবে টিকিট কাটবেন।